প্রস্তাবিত ক্ষুদ্র ঋণ ব্যাংকের নিয়ন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু ব্যাংকিং কার্যক্রম, তাই কেন্দ্রীয় ব্যাংকের উপরই আস্থা রাখতে চান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান এমআরএ বলছে, ব্যাংক খাতের ঢালাও দুর্নীতি ঠেকাতে কতটা ভূমিকা রেখেছে নিয়ন্ত্রকের সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম তদারকি করে এমআরএ, তাই প্রতিষ্ঠানের অধীনেই থাকা উচিত নতুন ব্যাংকের নিয়ন্ত্রণ। রিমন রহমানের রিপোর্ট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ক্ষুদ্র ক্ষুদ্র এসব নানা উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন অর্থ, কিন্তু প্রান্তিক পর্যায়ের উৎপাদন বাড়াতে কাটছে না অর্থের খরা। ঋণ পেতে পাড়ি দিতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। অর্থের সংকট কাটাতে আলোচনায় এখন ক্ষুদ্র ঋণ ব্যাংক। নতুন এই ব্যাংক গঠনে অধ্যাদেশ জারি করেছে সরকার। নানা দিক পর্যালোচনায় কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি। আলোচনার বিষয়, কার অধীনে যাচ্ছে মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নাকি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ। অন্দরমহলে তৈরি হয়েছে বিতর্ক। তবে স্পষ্ট করলেন অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের হাতেই দিতে চান নতুন এই ব্যাংকের নিয়ন্ত্রণ। ব্যাংক মানে কি, মেইন স্ট্রিম একটা জিনিস কাজ করবে। যদিও ক্ষুদ্র ঋণ, কিন্তু আপনি ফর্মাল, তখন আর ইনফর্মাল মার্কেট থাকবে না, তো ফর্মাল মার্কেট। কারণ ফর্মাল মানি মার্কেটের দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকে, তাই না? অতএব লজিক্যালি আমি মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যদি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হয়, এটা বেটার হয় আর কি। জানান, অর্থায়ন নিশ্চিত করতেই নতুন এই উদ্যোগ। তবে ব্যাংকের মালিকানায় থাকবে প্রান্তিক মানুষ। ব্যাংক করবে, কিন্তু সেটা হবে আপনার একদম প্রুডেন্সিয়াল নর্ম রেগুলেশনগুলো পালন করবে, লাইসেন্স দেবে এবং খুব ব্যাপকভাবে অনেকগুলো ব্রাঞ্চ খুলবে। সেটা না হয়তো লিমিটেড জায়গায়, ওই ব্যাপকভাবে 500 কোটি 1000 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে পেইড আপ ক্যাপিটাল শুরু করবে, ওই রকম না। নিয়ন্ত্রক সংস্থা এমআরএ মনে করে, ব্যাংকগুলোর দুর্নীতি বন্ধে অতীতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা কি ছিল? ভিন্ন কাজের জন্য সৃষ্টি হলে এমআরএর নিয়ন্ত্রণে রাখা উচিত এই ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যে অপারেশন, সেখানে গত 5-7-10 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে সেখানে যে একেবারে এমন ক্যাপাসিটি আছে, হ্যাঁ, নিশ্চিত ক্যাপাসিটি তা তো না, সেটা নিয়ে তো আমরা সবসময় ডিবেট করতে পারি। তফসিলি ব্যাংকের মতো ব্যাংক হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে করা উচিত, কিন্তু সেটার প্রয়োজন আছে কিনা? তাহলে এটার নাম আমরা মাইক্রো ক্রেডিট ব্যাংক কেন দিব? আর যদি মাইক্রো ক্রেডিট ব্যাংকই হয়, যেটা কিনা আপনার একদম মাইক্রো ক্রেডিট দিবে এবং এটার সাপেক্ষে সব কিছু হবে, খালি সঞ্চয়ের দিক থেকে একটু ভিন্ন মাত্রা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা এমআরএ করতে পারে। অনেকেই মনে করেন, সক্ষমতা বৃদ্ধি করে এমআরএর অধীনেই রাখা উচিত ব্যাংকের নিয়ন্ত্রণ। এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতায় থাকা উচিত। যদিও ব্যাংক এটা দরকার হলে আলাদা অর্ডিন্যান্স করে এমআরএর অর্ডিন্যান্সটাকে অ্যামেন্ডমেন্ট করে করতে হবে, যে ক্ষুদ্র ঋণ ব্যাংকগুলো যেন এদের আন্ডারে থাকে। আর্গুমেন্টটা খুব সহজ। একটা হলো যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন অলরেডি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, দে আর দি মোস্ট স্পেশালাইজড রেগুলেটরি অথরিটি। সো এরা বাংলাদেশ ব্যাংকের কিন্তু সেই অভিজ্ঞতাটা তুলনামূলকভাবে তাদের কম আছে। প্রস্তাবিত ব্যাংকের খসড়া চূড়ান্ত করতে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।